আর চিন্তা নেই, 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই তুমি পূরণ করতে পারবে তোমার ইউটিউব চ্যানেলে। দেখো, তোমরা তো অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে একটা চ্যানেল খুলেছো, সেখানে ভিডিও আপলোড করছো যেন তুমি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো। কিন্তু সেটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। তার কারণ কি? তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তুমি এখনো পূরণ করতে পারোনি। আর এইটাই তোমার মাথার মধ্যে সারাক্ষণ কিন্তু ঘুরছে, কিভাবে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করব। তোমরা অনেকেই হাতে পায়ে ধরছো মানুষের। যেমন আমি আমার ফোন নাম্বারটা, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি প্রত্যেকটা ভিডিওতে। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা বলছো দাদা সাবস্ক্রাইব করে দাও, এই যে আমার চ্যানেল। কি হবে ভাই, আমার থেকে একটা সাবস্ক্রাইবার নিয়ে তোমার কোনো লাভ হবে কি? তুমি কি মনিটাইজ করতে পারবে চ্যানেলে? না, কখনোই কিন্তু পারবে না। একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার দরকার হয়। আর এই 1000 সাবস্ক্রাইবার শুধুমাত্র পূরণ করতে পারলেই তুমি ইনকাম করতে পারবে না। মনিটাইজ করতে পারবে, কিন্তু ইনকাম করতে গেলে তোমাকে সাবস্ক্রাইবার প্রচুর প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এবং বুঝিয়ে দেব কিভাবে তুমি তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াবে। বুঝতে পেরেছো? সাবস্ক্রাইবার না বাড়ালে কিন্তু কখনোই চ্যানেলটা গ্রো হবে না, আর কখনোই সেখান থেকে ইনকাম করতে পারবে না। তো কিভাবে তুমি অর্গানিক ভাবে, কিভাবে তুমি তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করবে, বা তুমি তোমার চ্যানেলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার নিয়ে আসবে, সেই মেথডটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, বা বিদেশে রয়েছো সৌদি আরব, তারপরে ফ্রান্স, ইতালি, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর দয়া করে কেউ শুধুমাত্র চ্যানেল চেক করতে হবে ফ্রিতে, এই কারণে কিন্তু কেউ আমাকে মেসেজ করবে না বা কল করবে না, ঠিক আছে? যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা অর্গানিক ভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবে। দেখো, তোমরা একটা চ্যানেল খোলার পরেই তোমাদের মাথার মধ্যে যেটা ঢুকে থাকে সবসময়, আমাকে সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। এই সাবস্ক্রাইবার করতে করতে তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয় না। কেন হয় না জানো? এই সাবস্ক্রাইবারটা পূরণ হয় কিভাবে? দেখো, আমি তোমাদেরকে সিম্পল লজিক দিয়ে একটু বলে বুঝিয়ে দিই। দেখো, আমার ভিডিও যদি অডিয়েন্সের পছন্দ না হয়, তাহলে কি কেউ আমাকে সাবস্ক্রাইব করেছে বা করবে কি? কেউ কিন্তু করবে না। আগে তোমাকে এই সাবস্ক্রাইবারের পিছনে না দৌড়ে তোমাকে ভিউজের পিছনে দৌড়াতে হবে, তোমাকে কন্টেন্টের পিছনে দৌড়াতে হবে। এই জিনিসটা তোমরা কেন বুঝতে পারো না? দেখো, তোমরা ভিডিও বানাতে পারো বা না পারো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব ভিক্ষাটা ঠিক করতে পারো, ঠিক আছে? যেমন আমি লাইভে গেলে দেখি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আমার ভিডিওর কমেন্টের মধ্যে আমার চ্যানেলে 5টা সাবস্ক্রাইবার, আমার 10টা সাবস্ক্রাইবার, আমাকে সাবস্ক্রাইব করো, আমার ঘরে এসো, আমি তোমার ঘরে যাব। এসব করে আখিরে কোনো লাভ আছে কি? কোনো কিন্তু লাভ নেই। তো সাবস্ক্রাইব অর্গানিক ভাবে বাড়াতে গেলে তোমাকে কন্টেন্টে ফোকাস করতে হবে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অর্গানিক ভাবে কেউ বলে না, ঠিক আছে? বললে তোমরা মানবে না, সেই কারণে কেউ কিন্তু বলে না, ঠিক আছে? যদি তুমি একটা ভিডিওকে ভালোভাবে তৈরি করে সেটা আপলোড করলে যদি ভাইরাল হয়, তো অটোমেটিক কয়েকটা ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার চলে আসবে। আমার যেটা প্রথম চ্যানেলে মনিটাইজ হয়, সেই চ্যানেলে প্রতি ঘন্টায় বাড়তো, প্রতি ঘন্টায় 2000-3000 করে সাবস্ক্রাইবার বেড়েছে। একটা ভিডিও থেকে 91,000 সাবস্ক্রাইবার পেয়েছি আমি, একটা ভিডিও থেকে। আমাকে কাঁদতে হয়নি, আমি কাঁদতাম না সাবস্ক্রাইবারের জন্য, আমি শুধুমাত্র এটাই ভাবতাম আমার যদি ভিডিও ভাইরাল হয় তবে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। ঠিক এই চ্যানেলও তাই হয়েছে। আমার যে আরেকটা চ্যানেল রয়েছে ইউটিউবার হাউস, সেই চ্যানেলও কিন্তু এটাই হয়েছে। আমি কন্টেন্টে ফোকাস করেছিলাম, কিন্তু তোমরা 99.99% যারা ক্রিয়েটার রয়েছে, তোমরা সাবস্ক্রাইবারে ফোকাস করো, কন্টেন্টে ফোকাস করো না। তোমরা এইটা বোঝো না যে আমি যে কন্টেন্টটা বানাচ্ছি, এই কন্টেন্টটা মানুষের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। যদি হতো তাহলে তোমাকে সাবস্ক্রাইব করতো অতি অবশ্যই। তোমার ভিডিও অডিয়েন্সের ভালো লাগছে না বলে সাবস্ক্রাইব করছে না। তোমরা কি বানাচ্ছ, কি কন্টেন্ট বানাচ্ছ? বানাচ্ছ কি? একটা গেম খেলছো, সেই গেমটা তুমি স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিচ্ছ, বা সঙ্গে একটা মিউজিক দিয়ে ছাড়ছো, বা লিপসিং করছো, তোমার লিপের সঙ্গে কোনো মিল নেই। বুঝতে পেরেছো?
বা যা তা যখন যা মন চাইছে তাই ভিডিও আপলোড করছো, তো এগুলো কি কন্টেন্ট? ইউটিউবে কেন 99% ক্রিয়েটার অসফল? অসফল এই কারণেই যে কন্টেন্ট তৈরি করতে জানে না। আর যারা তৈরি করতে জানে তারাই কিন্তু একমাত্র সফল, তাদেরই কিন্তু ইনকামটা ইউটিউব থেকে হয়। ঠিক আছে, তো সবসময় আমি তোমাদেরকে বলি যে তোমরা কন্টেন্টে ফোকাস করো, ভালোভাবে চ্যানেলটাকে সব সেটিংস ঠিকঠাক রেখে দিয়ে তারপরে ভালো করে কন্টেন্ট বানাও, দেখবে তোমার চ্যানেলটা কিন্তু রমরমিয়ে চলবে। এই জিনিসটা তোমরা বুঝতে পারো না বলেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না। এই ট্রিক ওই ট্রিক, এই ওয়েবসাইট এই অ্যাপ্লিকেশন, এর হাতে পায়ে ধরবো, ওকে বলবো, এই করব সেই করব, এই সব করে শুধুমাত্র টাইম নষ্ট করছো। এসবে টাইম নষ্ট না করে তুমি কন্টেন্টে ফোকাস করো, ভালো ভিডিও তৈরি করো, দেখবে তোমার ভিডিও ভাইরাল হবেই। কিন্তু তোমাকে সময় দিতে হবে। আজকে চ্যানেল খুলে যে আজকে তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে এমনটা কিন্তু কখনো হবে না। তোমাকে মিনিমাম 90টা দিনের টার্গেট নিয়ে তোমায় কিন্তু ইউটিউবে নামতে হবে, যে 90 দিনে 100খানা ভিডিও আপলোড করব এবং সেই ভিডিওর মধ্যে থেকে কমসে কম আমার 5টা ভিডিও চলবে। ওই 5টা ভিডিও থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। যদি তোমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তাহলে ওয়াচ টাইমও কিন্তু অনেকটাই পূরণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য প্রথমত কি তোমাকে কন্টেন্ট বানাতে হবে, দ্বিতীয়ত কি তোমাকে কনসিস্টেন্সির সাথে কিন্তু রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। যেমন অনেকেই রয়েছে ভিডিওতে ভিউজ আসছে না বলে ডিমোটিভেট হয়ে গিয়ে আজকে একটা ভিডিও দিয়েছো আবার কতদিনে লম্বা লম্বা গ্যাপ দিয়ে ফেলছো, এমনটা করলে হবে না। আজকালকার দিনে ইউটিউবে কিন্তু প্রচুর কম্পিটিশন, তুমি যত বেশি ইউটিউবকে টাইম দেবে ইউটিউব তোমাকে তত বেশি বুস্ট করবে। তুমি টাইম দেবে না ইউটিউব তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তুমি ভিডিও আপলোড করলে নো ভিউজ প্রবলেম, মানে 0 ভিউজ থাকছে, তারপরে কি 5টা 10টা 15টা 20টা 30টা 50টা, এখানে স্টপ, এর ওপরে কিন্তু আর যাবে না। তো তোমাকে কি করতে হবে, তোমাকে কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যেতে হবে। আজকে ভিডিও দিয়েছো, কালকে ভিডিওতে পরশুদিন দিয়েছো, প্রতিদিন তোমাকে দিয়ে যেতে হবে, ভিউজ আসুক বা না আসুক। তুমি করে দেখো একটা মাস, 3 মাসের টার্গেট তো, 1 মাস তুমি করে দেখো, 30টা দিন তুমি করে দেখো। এই 30 দিনের মধ্যে যদি তোমার চ্যানেল গ্রো না হয়েছে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দেবে, আমি বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো প্রতিদিন কন্টেন্ট বানাও এবং তুমি যে কন্টেন্টটা বানাচ্ছ সেই কন্টেন্টটা যেন মানুষের পছন্দ হয় তেমন কন্টেন্ট বানাও। ট্রেন্ডটাকে ফলো করো, তারপরে দেখো তোমার ক্যাটাগরিতে যারা বড় ক্রিয়েটার রয়েছে তারা কেমন ভিডিও তৈরি করছে, সেই ধরনের ভিডিও তুমিও তৈরি করো, তার থেকে বেটার পারফরমেন্স তুমি তোমার ভিডিওর মধ্যে দাও। এডিটিংটাকে ভালো করো, ভালো থাম্বনেল তৈরি করো, তারপরে ভালোভাবে ফুল এসইও করে ভিডিওকে আপলোড করো। যদি এইগুলো করতে পারো, প্রত্যেকটা ভিডিও তুমি যদি এসইও করতে পারো, ভালো করে যদি তুমি ভিডিওকে এডিটিং করতে পারো, যদি পারফরমেন্স তুমি ভালো দিয়েছো ভিডিওর মধ্যে, সেই ভিডিও 100% চলবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো 100% চলবে। যদি না চলে তারপরে আমাকে বলো। তোমরা অনেকেই ভিডিও তো বানাও, আমি দেখেছি অনেকের ভিডিও দেখেছি, ঠিক আছে, কিন্তু সেগুলো ভিডিও নয়, ভিডিওর মধ্যেই পড়ে না। সবাই টাইম পাস করো, টাইম পাস করলে হবে না। আমি নিজে বলছি, আমি নিজেই টাইম পাস করতাম আগে। যখন টাইম পাস করতাম তখন কিছুই হতো না, যে না আমাকে ভিডিও দিতে হবে মানে দিতে হবে, দিয়ে দেবো একটা ভিডিও, যা ইচ্ছা তাই, না বুঝে না শুনে ভিডিও দিয়ে দিতাম, ভিডিও বানিয়ে ফেলতাম, এডিটিং করে দিয়ে দিতাম কোনো রকমে আর কি, মানে যতটুকু টাইম না দিলে না ততটুকু দিতাম। এটা করলে কখনোই কিন্তু হবে না, তোমাকে ফুল আসতে হবে। যদি একটা চ্যানেল থাকে তাহলে মিনিমাম তোমাকে 3 থেকে 4 ঘন্টা তোমাকে টাইম দিতে হবে। ঠিক আছে, তবেই তুমি পারবে, না হলে কিন্তু পারবে না আজকালকার দিনে। বুঝতে পেরেছো? দেখো তুমি যদি কোনো কোম্পানিতে ডিউটি করো বা যাই করো, 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি সেখানে করতে হয়, তারপরে ন্যূনতম একটা স্যালারি তোমরা কিন্তু পাও। ঠিক আছে, কিন্তু ইউটিউবে তো কোনো বাধা ধরা টাইম নেই, সেই জন্য এখানে টাইম দিতে তোমাদের মন চায় না। এটা করলে কখনোই কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, সাবস্ক্রাইবারও আসবে না, ওয়াচ টাইমও কিন্তু আসবে না। সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়াতে গেলে তোমায় কিন্তু টাইম ভালোভাবে দিতে হবে, মন দিয়ে তোমায় কাজ করতে হবে। বুঝতে পারলে? তো আজকে যেটা বললাম তোমাদেরকে, এইটা মাথায় রেখে 90 দিনের টার্গেট নিয়ে তুমি একটা মাস প্রথমে কাজ করে দেখো, 110% তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বেই, সঙ্গে ওয়াচ টাইমও কিন্তু পাবে। বুঝতে পেরেছো? ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।